হুগলি জেলার ডানকুনি মা চণ্ডী ইলেকট্রনিক ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারারের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। এদিন সন্ধ্যায় ডানকুনির কালীপুর মা চণ্ডী মন্দিরের ময়দানে রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও আজকের এই অনুষ্ঠানের নামকরণ করা হয় কবি প্রণাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় আজকের অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে ছড়া আবৃত্তি, পাঠ ও নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের সকলেই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও কচিকাচাদের অংশগ্রহণ ছিল বেশি। আজকের এই অনুষ্ঠান মঞ্চ আলোকিত করতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডানকুনি চণ্ডীতলা এলাকার ছেলে ও এই এলাকার গর্ব, হুগলি জেলার গর্ব, বাংলার ও বাঙালির গর্ব অনূর্ধ্ব 23 ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার, ইস্ট বেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা মোহামেডান স্পোর্টিং ফুটবল দলের 2023-24 মরশুমের সদ্য আই লিগ জয়ী অধিনায়ক সামাদ আলী মল্লিক এবং এই এলাকার মেয়ে, এলাকার গর্ব বিশিষ্ট সঙ্গীত শিল্পী রনিতা মণ্ডল ও এই এলাকার ছেলে, এলাকার গর্ব বিশিষ্ট চিত্র পরিচালক অমিতাভ ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। মূলত সামাদের নেতৃত্বেই বাংলা তথা ভারতের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বাংলার 3 প্রধানের অন্যতম মোহামেডান স্পোর্টিং ক্লাবের 134 বছরের ইতিহাসে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সংবর্ধনা দেওয়া হয় ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকেই পুরস্কৃত করা হয়। আমাকে এই সম্মান দেওয়ার জন্য এখানে আমি আসলাম। হয়তো আমার পাড়াতেও এরকম কোনোদিন আমি সম্মাননা পাইনি, কালীপুরতে যে সম্মাননা পেলাম আমার খুবই ভালো লাগছে। আর আমি এইভাবে যে প্রোগ্রামটা করেছে খুব সুন্দর লাগছে। আমি অল্প সময় হয়তো আমি টাইম দিচ্ছি, কিন্তু খুবই ভালো লাগলো আমার এসে এখানে সকল যারা অতিথি আছে এখানে, প্লাস আপনারা যেভাবে এই প্রোগ্রামটা করে তুলেছেন খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আমি শ্রেয়াবাই চিরনতুন এক দিলদা। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী। তিনি স্বরাজ্য বিরাজমান। তিনি কলকাতা জোড়াসাগর ঠাকুর বাড়িতে তিনি জন্মেছিলেন। তার পিতা বিখ্যাত জমিদার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। তিনি মাত্র 8 বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। ভারত ও বাংলাদেশের তিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শান্তিনিকেতন করে তোলেন। বাংলা সাহিত্যের প্রত্যেকটি পাতায় রয়েছে তার অবদান। নমস্কার। উপবিষ্ট সুধীজন, গুরুজন, অজিত মামা এবং উপস্থিত শ্রোতা, আপনাদের সকলকে জানাই এক রাবীন্দ্রিক সন্ধ্যা। প্রথমত আমি অভিভূত, মানে ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নেই। আমি তো জাস্ট অনুষ্ঠান, গান, বাচ্চাদের এটাই দেখতে এসেছিলাম, তার মাঝখানে এত আয়োজন, এভাবে অভ্যর্থনা। আমি সকলের কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ অজিত মামার কাছে। এই গ্রাম আমার ছেলেবেলার গ্রাম। এই মাঠে আমরা খেলেছি, বড় হয়েছি, এখানের অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, এখানে যাত্রা দেখেছি। এগুলো আমাকে পাথেয় করে এগিয়ে যেতে সাহায্য করেছে। আসলে আমি খুব ভালো বক্তা নয় এবং বক্তৃতার জন্য মানে কিছু বলার জন্য আমি তৈরি হয়েও আসিনি, কিন্তু আজ যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ একটা চেতনা আমাদের কাছে। আর এই 2024 মানে 23 ক্রস যখন করলো, রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রক্তকরবীর 100 বছর পূর্ণ হলো। বহু বিখ্যাত সুধীজন এই রক্তকরবী নাটক মঞ্চস্থ করেছেন, যাদের মধ্যে রয়েছেন মাননীয় শম্ভুমিত্র মহাশয় এবং আরো প্রচুর মানুষ। কিন্তু রক্তকরবী চলচ্চিত্র, সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্যই বলুন, একমাত্র বাংলায় পরিচালনা আমি করতে পেরেছি আর কি, সেটা আমার সৌভাগ্য। তো যাদবপুর ইউনিভার্সিটি এবছর রক্তকরবীর 100 ইয়ার্স নিয়ে একটা পুস্তক বের করছে। তো সেখানে প্রচুর নাট্য ব্যক্তিত্বের লেখা রয়েছে এবং আমার চলচ্চিত্র নিয়ে একটা লেখা রয়েছে। তারই কিছু অংশ আমি বর্ণনা করতে চাই রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে।
কারণ রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথ বলছেন টিকে থাকা আর বেঁচে থাকা, এই যে তফাৎ। বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ বলছেন সেই চেতনার কথা, সেই জয়সিংহের কথা। আসলে রবীন্দ্রনাথ একটা চেতনা। রবীন্দ্রনাথ বারবার বলেন বাঁধ ভাঙার কথা। আমরা যদি একটু দেখি, একটু নজর দিই, এই বিদ্যাসাগর মহাশয়, রামমোহন মহাশয়, রাজা রামমোহন রয় এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদের যে এরাটা ছিল, এই এরায় একটা বিশাল বিবর্তন ওনারা এনেছেন। আর রবীন্দ্রনাথকে বলতে গেলে তো মানে ব্যাখ্যা করতে গেলে তো এক সন্ধে কেন, আমার মনে হয় এক সপ্তাহেও সম্ভব নয়। কিন্তু যারা আগামী মানে বাচ্চা, ছোট ছোট শিশু যারা পারফর্ম করবে এখানে, যারা আগামী দিনের সূর্য, আমার মূল বলাটা তাদেরই। রবীন্দ্রনাথ কিন্তু বাঁধ ভাঙতে শিখিয়েছেন। রবীন্দ্রনাথ মুক্ত চেতনার কথা বলেছেন। রবীন্দ্রনাথ রেজিমেন্টেড পার্টির এগেনস্টে গিয়ে তাসের দেশ লিখছেন। তিনি তীব্র কটাক্ষ করছেন, ঘাড় ঘুরিও নাকো, ঘাড় বেঁকিও নাকো। এই রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন পুরাণকে, যে ইতিহাস কি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বর্তমান, নাকি অতীতকে টেনে টেনে আনছে। তো রবীন্দ্র ব্যাখ্যায় যত আমরা মনোনিবেশ করব, তত কিন্তু আমাদের মনন উন্মোচিত হবে, আমরা এক নতুন দিগন্তের সূচনা খুঁজে পাব। শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীত মানে রবীন্দ্র সঙ্গীতে আমরা যদি আটকে থাকি, তাহলে কিন্তু রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি অজিত মামাকে অনুরোধ করব, আগামী বছর যখন এই রবীন্দ্র সন্ধ্যা, তখন যেন রবীন্দ্রনাথের একটা নাটক থাকে, বাচ্চাদের অমল দইওয়ালা থাক কিংবা বড়দের রক্তকরবী। আর এখানকার যেসব সুধীজন রয়েছে, এই শ্যাম মামা, কাকু, এনারা তো যাত্রা করেছেন, এনারা রবীন্দ্র নাটক আরো ভালো করতে পারবে। তো রবীন্দ্র চেতনা মানুষের কাছে পৌঁছানোটা প্রচন্ডভাবে দরকার। আর বর্তমান সমাজের প্রেক্ষাপটে, কারণ রবীন্দ্রনাথের থেকে আধুনিক কোনো মানুষ আমি তো দেখিনি, মানে এটা ব্যাখ্যা যায় না, রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করাটা তো সহজে সম্ভব নয়। তো এটা আমার জাস্ট আমার এই বাচ্চাদের খুব প্রয়োজন, খুব ভালো লেগেছে। আমি অভিভূত সকলের কাছে এরকম একটা সম্মাননার জন্য। আর কি মানে আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। ডানকুনি হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।